নদিয়ার পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠে বিজেপির পলাশীপাড়া অঞ্চলের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভার ডাক দেন অঞ্চল কনভেনার প্রকাশ মণ্ডল। সভায় সভাপতিত্ব করেন দলের শতর্ধ প্রবীণ কর্মী হারাধন ঘোষ। এই সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির লিগাল সেলের কনভেনার অ্যাডভোকেট অনিকেত জোয়ারদার, জেলার সহসভাপতি অনিমা দত্ত, বিশিষ্ট শিক্ষক ব্রিপ্রজিৎ বিশ্বাস ও অভিজিৎ ভৌমিক সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সভায় মূলত সংগঠনকে আরো শক্তিশালী করা, বুথ স্তর পর্যন্ত কর্মী যোগাযোগ বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সার্ভে ডাউনের জন্য সবারই হয়তো টাকাটা ঢোকাতে পারছে না। আমার গ্রামে অনেকজনই এইভাবে পায়নি। তা আমাদের কোনো চিন্তা নেই, আপনারা অবশ্যই সবাই টাকা পাবেন। একটু ধৈর্য ধরতে হবে। কোনো হয়তো কেউ হয়তো 1 মাস আগে আর কেউ হয়তো 1 মাস পরে, আপনারা সবাই পাবেন। এই মাসের মধ্যে আমাদের টাকা সবাইকে এইখানকার থেকে কতগুলো বুথ সভাপতি আছে, বুথ সভাপতি হাত খাড়া করো, বুথ সভাপতি হাত খাড়া করো, বুথ সভাপতি, বুথ সভাপতি সব হাত খাড়া করো, এই পুরো এটা খাড়া করো। হ্যাঁ, মেম্বার সব ওখানে আছে, আসেনি। এই তো এ আছে, দিদি আছে। আপনাদের অনেক সুবিধা আমাদের সরকার দেবে। আজকে আমাদের সরকারের বয়স হলো 1.5। তা আমাদের সরকার মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে মেয়েদেরকে প্রথমে আমরা 3,000 টাকা করে দেবো, এবং সেই কথাটা আমাদের কাছে সবাইকে রেখেছে, বুঝলেন তো। প্রথমে আমাদের হয়তো সরকার প্রথম এসেছে, তো যা কথা দেওয়া যতটা পেরেছে সম্ভব দিয়ে দিয়েছে। দ্বিতীয় মাসে সবাই ক্লিয়ার হয়ে যাবে। হয়তো যাদের মধ্যে হয়তো কিছু ভুল হয়তো থাকবে, তারা হয়তো পাবে, হয়তো দেরি হবে, তাদের সেই ভুলগুলোকে সমস্যাগুলোকে সমাধান করবেন। অবশ্যই যদি কোনো অসুবিধা হয় আপনারা ভিডিওর কাছে যাবেন এবং ভিডিওর কাছ থেকে জেনে নেবেন যে আমরা কী কারণে পাইনি। আপনারা অনেকে অনলাইন করেছেন এবং অফলাইনও করেছেন। আমাদের দুটোরই প্রয়োজন এখন বলছে। যারা অনলাইনে করেননি, অফলাইনে যারা করেছেন তারা অবশ্যই যারা অনলাইনে করে নেবেন। এবার সবারই টাকা এই মাসে আপনারা এই পলাশীপাড়া অঞ্চলের প্রকৃত যারা বিজেপির নেতা তারা বসে আছেন। প্রত্যেককে আজকে আমি আমার পক্ষ থেকে ঐরিক অভিনন্দন এবং প্রণাম জানাই। আমি আপনাদের সামনে বক্তৃতার জন্য আসছি। আজকের এই সভা এটাও বক্তৃতা করার সভা নয়। আমরা আমাদের সংগঠনের যে আলোচনা, সাংগঠনিক আলোচনা, সেই আলোচনার জন্য আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।